হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো জানাবে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে কিন্তু সংক্রান্তি, অঘ্রাণের একদম শেষ আজকে। তো আজকে আমাদের বাড়িতে নবান্ন আছে, আর নবান্নর সাথে আমার বাবা বলল যে নারায়ণ পূজাটাও করে নিতে হবে, আর বাড়িতে যজ্ঞ করতে হবে। অনেক দিন পুজো হয়নি বাড়িতে, তো দুটো পুজো একসাথে হবে আজকে। আর সকাল সকাল উঠে আমরা ননদ বৌদি মিলে সমস্ত কাজ করলাম, বাড়িঘর মোছা থেকে শুরু করে, তারপরে অনেক কাজ থাকে না পুজোর, কত খুঁটিনাটি কাজ থাকে। আর এখন কিন্তু বাজে 11টা, আর ঠাকুরমশাই আমাদের চলে এসেছে, আর এসে গেছে, বসেও গেছে পুজোতে। আর আমাদের এদিকে জোগাড় হচ্ছিল না, তো আমরা আবার তাড়াহুড়া করে জোগাড় করলাম, যত ফলমূল কাটাকাটি থাকে সব করে নিয়ে তারপরে বসলাম আমরাও। তো এই যে বসে গেছে ঠাকুরমশাই, আর আমিও পাশে বসে গেছি। এখন সমস্ত এই যে গঙ্গা জল, ঘি, মধু কী কী লাগে সব যাবতীয় ওগুলো এখন দিচ্ছি। আর যেহেতু আছি আমি উপাস, তো আমি করব পূজাটা ঠাকুরমশাইয়ের সাথে। আর বাবা মারা তো ওরা দোকান নিয়ে, বাবা তো ওইদিকে রান্না করছে দোকানের জন্য, মা দোকানে বসে আছে, আমার ননদও বসে আছে পাশে। আর ক্যামেরাটা তো আমি আর করতে পারিনি, আমার ছেলে, ভাগনা, ভাগ্নি সবাই মিলে ক্যামেরা ধরছে। যেটুক পেরেছি ওইটুক শ্যুট করছি, মানে কাজে এত ব্যস্ত, আর ছোটো দিনের এখন বেলা, সময় সেরকম পাওয়া যায় না, তো ওরাই যেটুক শ্যুট করেছে। তো আজকে হচ্ছে রবিবারে শ্যুট হয়েছে। আর খাওয়া দাওয়া কিন্তু আজকে হবে না, আজকে শুধু আমাদের বাড়ির জন্য, মানে পূজা টুজা হয়ে গেলে বাড়ির জন্য রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়াটা আছে কালকে সোমবারে। তো দুই দিনেরই ভিডিও একবার শ্যুট করে নিয়েছি, তোমরা দেখো পরের ভিডিওতে, পরের দিনে পাবে। তো চলে আসলাম উপরে, এই যে আমাদের বাড়ির ঠাকুর, তো এখানেও পূজা দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা প্রসাদ মাখাচ্ছি, আমি আর আমার ননদ দুজনে প্রসাদ মাখাচ্ছি। আমি হচ্ছে মৌখিক মাখাচ্ছি, আর ওইদিকে চালের প্রসাদ মাখাচ্ছে। তো প্রসাদ মাখামাখি হয়ে গেলে আমাদের প্রসাদ মাখানো হচ্ছে, পূজা কমপ্লিট হয়ে গেল। ঠিকলে আবার রান্না বান্না আছে, তো প্রচুর কাজ আছে। আর এখন কিন্তু পূজা হতে হতে বললাম যে 11টা, কিন্তু এখন বেজে গেছে বিকাল 3টা। তো এই যে দেখো আমাদের সোমবারের সকাল, এখন কিন্তু বাজে 9টা, আর আমরা সকালের খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম ছাদের উপরে। সব কিছু নিয়ে চলে এসেছি, এখানে সবজি, যত সবজি আছে। তো এখানে এখন কাটাকাটি চলছে। তো এখানে কাটাকাটি হচ্ছে বাঁধাকপি, আলু, আর হচ্ছে আর কি, বাঁধাকপি আলু কাটা হচ্ছে। আর আজকে রান্না বান্না হবে, ডাল হবে, মাসকালের ডাল হবে, আর বাঁধাকপি আলু দিয়ে একটা ঘন্ট হবে, আর হচ্ছে মাংস হবে, পাঁপড় হবে, মাছও হবে। তো মাছের ভাজা করেছিল। তো সমস্ত রান্না হবে এখানেই হবে, ছাদের উপরে রান্না বান্না হবে, এখানেই খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখো আমার ননদ ডাল সিদ্ধ দেওয়ার জন্য প্রেসারে ডাল নিয়ে এখন এখানে সেদ্ধ দিবে। আর আমাদের তো ওইদিকে কাটাকাটি চলছে। আর আমরা কিন্তু জোগাড় দেবো, শুধু আমরা রান্না করব না, আমিও রান্না করব না, আমার ননদও রান্না করবে না, রান্না করবে ওই যে পাশে দিদিটা আছে, কাটাকাটি করছে, ওই দিদিটা রান্না করবে। ওই দিদিটা খুব সুন্দর রান্না করে। আর আমরা তো সেরকম অনেক লোকের রান্না বান্না করিনি না, আমরা শুধু বাড়িতে যে কজন খায় সেই কজনের রান্না করেছি, কোনো অনুষ্ঠানেরও রান্না বান্না করিনি। তো ওই দিদি আবার অনুষ্ঠানে রান্না করে, তো ওনাকে দেওয়াই করানো ভালো। যেহেতু আজকে রান্না বান্না অনেকজন খাবে, মোটামুটি 75 জন খাবে, আমার শ্বশুর বলল যে 75 জনের রান্না বান্না হবে। তো যার জন্য ওই দিদিকে নিয়ে আসা হয়েছে। তো দিদি খুব সুন্দর রান্না করেছে, খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর আমার সর্দি হয়ে গেছে, কি আর বলবো। তো আমাদের কাটাকাটি করছি, খুব মজা করে কাটাকাটি করছি। বেশ শীতের দিন, হালকা হালকা রৌদ্র পড়ছে, গায়ের মধ্যে পড়ছে। তো কাটাকাটি করতে করতে এই যে আমার ননদ চা করে নিয়ে আসলো, মিষ্টি নিয়ে আসলো, বিস্কুট নিয়ে আসলো। একটু খাওয়া দাওয়া করে নিই, একটু রেস্ট নিই, তারপরে আবার চলবে রান্নাবান্না, কাটাকাটি, ধোয়াধুয়ি। আর দিদি এখন ওদিকে চা খেয়ে চলে যাবে রান্না করতে। তো এই যে আমার ননদ একটু শ্যুট করছে, আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর এই যে ভাগনা, ভাগ্নি, আমার ছেলে, তারপরে দিদিটা এসছে, দিদিটার ছেলে এসছে। তো সবাই মিলে হইচই করে খাওয়া দাওয়া করছি, কাটাকাটি করছি। তো এইদিকে এখন চলে এসেছে, ডাল সিদ্ধ আমাদের হয়ে গেছে, এখন ডাল ছক দিবে দিদি।
তাই এখানে জিরা ভাজা জিরা বাড়ছে আমার ননদ। ভাজা জিরা আর কাঁচা আদা দিয়ে মাসকলাইয়ের ডালটা করবে। ভাজা জিরা আর কাঁচা আদা দিলে খুব সুন্দর লাগে, সেন্টটা খুব ভালো হয় ডালের। তো ওটাই বেটে দিচ্ছে ননদ, আর আমি এদিকে তো ক্যামেরা নিয়ে শ্যুট করছি। আর ওই যে ওদিকে দেখো কলে বাঁধাকপির উপরে জল পড়ছে। বাঁধাকপি এখানে ধুবো, আলুগুলো এক্সট্রা করে ধোয়া হয়ে গেছে, আর বাঁধাকপিটা মানে বেশি মানে যত্ন করে কাটা হয়েছে, যদিও নিচে পেপার দিয়ে তারপরে কাটা হয়েছে, তো সেরকম ধুতে হবে না। আর ধুতে যাই দেখছি মানে সব কিছু ছোটো পড়ে যাচ্ছে, গামলা ছোটো পড়ে যাচ্ছে, তারপরে এই যে ঝাঁকাগুলো ছোটো পড়ে যাচ্ছে। তো ঝাঁকা দু জায়গাতে রেখেছিলাম বাঁধাকপিটা কেটে, আলু আবার এক্সট্রা করে রেখেছিলাম। তো এই যে ধোয়াধুয়ি করছি, এখানে উপরেই ধোয়াধুয়ি করছি। ওদিকে পাঁপড় শুকানো আছে। আমাদের রান্না বান্না প্রায় হওয়ার দিকে, আর এখন আমি হচ্ছে পায়েস করব। কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে, ওদিকে রান্না করছে দিদি। এই যে হ্যালো, কিছু বলবা? বলো, কি বলবো বলো। তোমরা সবাই ভালো আছো? তারপর তোমরা কি খেলে? এখন সকাল, আমরা কিন্তু আজকে ভালো ভালো খাবো না বলো। আজকে রান্না হয়েছে, এখন পায়েস করবো। আমি এখন পায়েস রান্না করবে, ওদিকে রান্না করছে ও একটা মামি হবে, মাংস রান্না হবে। আর এদিকে ওর ভাই, হ্যাঁ ওর ভাই খেলছে। চলো এখন আমি পায়েস করবো, আমাদের রান্না কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলো। আরেক দিদি আসলো, দুই দিদি দিকে রান্না করছে, আমি ওইদিকে পায়েস করবো। আর আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি, ওরা হচ্ছে দোকান সামলাচ্ছে, দোকানে বেচা কেনা করছে। ঠিক আছে, এখন হয়ে গেছে বিকাল, তাও মোটামুটি কটা বাজে, এখন 5টা তো বেজে গেছে। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, লোক রান্না বান্না হয়ে গেছে। এখানে ভাত নামানো হয়েছে, তারপরে এই যে ডাল কি আছে, কোথায় কি আছে দেখাচ্ছি। এই যে এখানে ডাল হয়েছে, আর হচ্ছে মাংস, এই যে এক জায়গাতে ধরিনি তাই 2 জায়গাতে রাখা আছে। আর এই যে পাঁপড়, এদিকে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর এই যে পায়েসটা আমি রান্না করেছি, এই যে পায়েস। এই যে খাওয়া দাওয়া বসে গেছে, অন্ধকার করছে কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো, আর পিছনের ক্যামেরাটা জ্বলছে না। আর এদিকে এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে দেখি, 7টা 14 বেজে গেছে। আর এই যে, তো চলো আজকের মতো ভিডিও এখান থেকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে।